নমস্কার বন্ধুরা, অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের দেখাবো টার্নিং ঘুরলে চেম্বারের ভিতর থেকে আওয়াজ কী কারণের জন্য আসে। সে আওয়াজটাও দেখাবো কী কারণের জন্য আসে, উপরন্তু সেটাকে প্রবলেম সলভ করেও আপনাদের দেখাবো। ভিডিওর প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের কাছে এইটুকু অনুরোধ। চলুন তাহলে দেখা যাক কি হয়, চেম্বারের ভিতরে কি প্রবলেমের কারণে এই আওয়াজটা হচ্ছে, সেটাও আপনাদের পরিষ্কার করে ভিডিওতে দেখাবো। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি কারণের জন্য হয়। তাহলে চলুন দেখা যাক, আর প্রবলেমটা পুরোপুরি সলভ করেও আপনাদের দেখাবো যে কিসের জন্যে আওয়াজটা হতে পারে আর কি কি কারণের জন্যে চেম্বারে আওয়াজটা হয়। তাহলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে বেশি দেরি না করে মূল কাজে যাওয়া যাক। আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বৃষ্টির ভিতরে কীভাবে কাজ করতে হচ্ছে আর কী অসুবিধায় হচ্ছে কাজ করতে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু বুঝতেই পারছেন। এই জন্য বলছি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, উপরন্তু সাপোর্ট করবেন যাতে এরকম আরও নিত্য নতুন ভিডিও আরও দিতে যাতে আগ্রহী হয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। ওরা বেজে দেখতে পেলে দেখতে টাইম 6টা বাজে। হ্যাঁ 6টা 10টা বেজে গেছে। হ্যাঁ তো জামা তুমি দাও না জামা পরে বাজে খাই বন্ধ খেলি দাও কিছু কথা বলো না সিম্পল বলো তার নিয়ে আসো আমি এখান থেকে তার আমি ভিডিও দেখি তারপর তুমি সেখান থেকে সিম্পল বলবো তার আছে তার দাও এটা তার আছে দাও তো আমরা ম্যাচ দাও। হ্যাঁ কি বলছো তো সাথে ওই টাকা তো ভাই বাটা দিতে দিছো দে ওই তো খুব মার খাবে ওটা তার জন্য মোটরের তার মোটরের তার তাকে খুলে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন পেনিয়ামের ভিতরে যে ছোট 4টা পেনিয়াম আছে, তার ভিতরে সবচেয়ে থেকে ছোট দুটা ভেঙে যাওয়ার কারণে টার্নিংটা ঘুরলে আওয়াজ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন। সেটাই বাদ দিত। কত টাকা লাগবে পুরো সেটে? 600 টাকা তো আই বুঝে ওয়া কি বলে ভেঙে আছে ওগুলা তো নতুন এমনি কিনতে পাওয়া যায় না এক্সট্রা লই যাবে তো না এটা পুরো সেটটা পুরো। আর উপরন্তু যে বাটি দুটো আছে, বাটি দুটায় ক্র্যাক এসে গেছে, ভিতরে যে ব্রুজগুলো থাকে ব্রুজগুলো টোটাল ভেঙে গেছে। এই জন্য সেটটাকেই টোটাল বাদ দিতে হবে, তাহলে পুরোপুরি প্রবলেমটা সলভ হবে, উপরন্তু কোনো আওয়াজ হবে না। যদি শুধু পেনিয়ামটাই চেঞ্জ করে দিই, ভিতরে ছোট দুটো পেনিয়াম ওগুলো আওয়াজটা হয়তো বন্ধ হবে, কিন্তু যে এই চেম্বারের ভিতরে যে চেঁচানো আওয়াজ হয় আওয়াজটা হয়তো হতে পারে। ঠিক আছে, এই জন্য টোটাল পুরোটাই সলভ করতে গেলে পুরা মন্দির সেটটাকেই বাদ দিতে হবে, বাদ না দিলে পুরোপুরি সলভ হবে না। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে পেনিয়ামটা ভেঙে গেছে। তাহলে চলুন চেঞ্জ করে দেওয়া যাক। ছোট হাতেটা না মুখ ক্লিন তো মুখ বলে মুখ লিখব স্যামসুংকে আল্ট্রাকে টক্কর দিছে, আমি এসব ব্যবহার করিনি কিছু। টক্কর ওসব আমার দেখা দরকার। ভিভো আমি একবার নিয়ে ঠুকেছি, স্যামসুং আমার দাম সব
এছাড়া পয়সাটা কাস্টমার কাছে ধরা হয়। এটা লাগিয়ে দে তো। লাইভ আছে। লাইভ দেখেছি, লাইভ করেছে। আমার কথা কি এটা বলতো না। আরে এটা রাবার না, এটা লোহা ছিল। এটা মশা ছিল ওই জন্য। আমি যেখানে আমার হাতে কাজ করতে সেইখানে দাদা এই পাশে ছেলেটা খুব ভালো নয়, পাশে সেটা যদি পারো 2-4 দিনের ভিতর চেঞ্জ হয়ে যাবে। সেটা করেছে এটা মিনিমাম 1 মাস, ওটা 2-4 দিন 5 দিন, তাও একটু সাবধানে চালাবো, তো রিক্স হয়ে যাবে। ঠিক আছে পুরো সে পাইতে ঘোরা জয়েন্টের মুখে দিই।
এই মোটর মুখে সাপোর্ট সে যতটা পারা যায় করে দেবে। আর তুই চাবি দে তো চাবি গাড়ি লাগা না বসে করলে ভালো হবে জানি অলিং করে ভেঙে যাবে তাহলে হবে না তো এটা জুড়ে আর ই রিক্সা কন্ট্রোলার, ই রিক্সা চার্জার, এসএমপি চার্জার, অ্যানালগ চার্জার, মোটর রিব্যান্ডিং, টোটাল এ টু জেড এখানে কাজ করা হয়। আপনাদের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পরিষেবা খুব দ্রুত পাবেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আর আপনারা যদি কেউ মোটর কন্ট্রোলার, চার্জার, রিপেয়ারিং, মোটর রিব্যান্ডিং করার যদি ইচ্ছুক থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা করতে পারেন। আর আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বলছি। আর আমার কাছে আল্ট্রাফিনিক্স ফিশিং ইনভার্টারও পাবেন আপনারা হবে। সে তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন, এরকম ফিশিং ইনভার্টার অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।